ভাই দেখছেন অনেক দামি মাহফিল, আর যে যে জায়গার মাধ্যমে আপনারা জমা হয়েছেন না, নাম শুনলাম দারুল উলুম গোমাইজার মাদ্রাসাতুল বানা। এই মাদ্রাসা শব্দটা শুনলে না অন্তরের ভিতরে কেমন যেন লেগে যায়, কিন্তু আমরা তো বুঝতে পারি না। আমি আপনি এটা বুঝতে পারি না ভাই, এই মাদ্রাসা কি জিনিস, মাদ্রাসা কাকে বলে, এই মাদ্রাসা কে করেছে, মাদ্রাসা করার জন্য কে আদেশ করেছে, মাদ্রাসার ফজিলত কে বয়ান করেছে, মাদ্রাসার বারাকাত কে বয়ান করেছে। যিনি জান্নাতে প্রবেশ না করলে কোনো নবীগণ, উম্মত তো দূরের কথা, কোনো নবীগণ জান্নাতে প্রবেশ করতে পারবেন না। তিনি হইলেন আমার আপনার নবী। গৌরব করে বলতে পারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কায়েম করেছেন অল পৃথিবীতে সর্বপ্রথম যে মাদ্রাসা দয়ার নবী কায়েম করেছেন। আজ অবধি চলে যান মদিনাতুল মুনাওয়ারায়, 1 ফুট উঁচু করে রওজায়ে মুবারাকের কোনা দিয়ে রিয়াদুল জান্নাত থেকে ঢুকে মসজিদে নববীর একটা কোনায় 1 ফুট উঁচু করে আজ অবধি নিশানি করে রেখেছে। দেখলে মনটা জুড়ে যায় যে মাদ্রাসা সর্বপ্রথম সেখানে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়েম করেছেন, এবং সে মাদ্রাসার শিক্ষক ছিলেন আমার আপনার নবী, ছাত্র ছিলেন আবু বকর, ওমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কিন্তু হ্যাঁ, এই মাদ্রাসাগুলোর জন্য আমার আপনার নবী বলে গিয়েছে যে আমার উম্মত শুনে নাও, এই মাদ্রাসাগুলোর মাধ্যমে না শিক্ষক যখন ছাত্রকে পড়ায় যে বেটি পড়হ আলিফ, সে মেয়েটি পড়ে আলিফ, আবার পড়ে মাগো পড়ো বা, সে মেয়েটি আবার পড়ে বা, আবার উস্তাদ পড়ায় মাগো পড়ো কুল আউযু বিরাব্বিল ফালাক, মেয়েটি পড়ে কুল আউযু বিরাব্বিল ফালাক। এই যে শিখানো আর শিখা, এর জন্য আমার আপনার নবী বলে গেল যে এরাই হইতেছে সারা পৃথিবীর ভিতরে, সে উজানি হোক, ভাটিয়া হোক, যে হোক, শর্ত ইমানওয়ালা মুসলমান, কেউ যদি এমনভাবে কোরআনকে শিখায় আর কেউ শিখে, সারা পৃথিবীতে এর থেকে দামি ব্যক্তি আর কেউ হইতে পারে না। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। সে সৌভাগ্যবান ব্যক্তি আপনারা যে আপনাদের এই এলাকার মাধ্যমে মাদ্রাসা কায়েম করার জন্য আল্লাহ তৌফিক দিয়েছে। কোন বা ময় মুরব্বীর দোয়া, কেউ না তো কেউ কান্না করে গিয়েছিল, কেউ না কেউ নেক কাম করে গিয়েছিল, যার জন্য আপনাদের এলাকার মাধ্যমে নবীর মেহমান দিগকে আল্লাহ পাঠিয়ে দিচ্ছে। এই গোমাইজার গাঁয়ের সব মেয়েগুলো নয়, কিন্তু অনেক দূর দূর থেকে কি জেনে আসছে, কেউ টিকরিকিল্লাত থেকে আসছে, কেউ মানকাচর থেকে আসছে, না জানি কি কি জায়গার নাম, দূর দূর থেকে আসছে। আল্লাহ আপনাদের এলাকায় পাঠিয়ে দিচ্ছে এই মাদ্রাসার ছাত্রীদের জরিয়া করে আপনাদের এলাকায় আল্লাহ রহমত বরকতকে অবতীর্ণ করতেছে। সুবহানাল্লাহ। আরো লাহে কই মানুষ শুনবো ভাই, মানুষ শোনা পাবেন নয় বাইরের বলে। একটা দিন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করলে বেকার যাব। যুবকগুলো হাত তুলি, তো হাত তুলি, দাদাগুলোও তুলছে মারহাবা। এরপরে যদি আমাকে আর কোয়া না কেনা যায় ভাই তোর আওয়াজটা কে কম হল, যদি এডে খালি ফাংশনের কি হল হয়, কাইও কয় না রে বাবা তুই ছাপা সম্মত। দেখা যায় তো আজকাল ফেসবুকত এহ জোনা গরমের টাইমত ছাপা, ঠান্ডা ছাপাতে ছাপাতে গরমত জেকেটও খুলি থবে নুকছে, আর গায়কার থাকে ওই বেশি চিনলেবে নুকছে। ওকে কিন্তু গায়ক একবারও কয় না এই তুই চিনলে কয়, ওই যে আবার করে না কয়, একবারের জন্য কয় না। কিন্তু এতে যে আমরা এটা এই জন্য কই রে ভাই, 1 ঘন্টা যদি 5 বার সুবহানাল্লাহ বলা যায় বেকার যাব কি? আপনার আমি কবের কমু, আমিও সওয়াব পামু, আপনি কবেন আপনার নামে আমলত সওয়াব লিখে দিব কাই। আরো জোরে কই, পাশের থেকে আওয়াজ এসে নাই কাই কব মাশাআল্লাহ।
আমরা বুঝিনি মানুষগুলো ঘনাত করে বুঝি পাই, কিন্তু বোঝার জন্য নিয়তটা করি এটা হল ভেজাল নাকি। তো আমি আবদার করব সম্মানীয় সভাপতি সাহাব, মাশাআল্লাহ কয়েকদিন আগেও যেন কোন জায়গার একটা প্রোগ্রামে হুজুর সভাপতি সাহাব ছিলেন, আমি ওখানে বোধহয় 45 হুজুর না 45 মিনিট বোধহয় না 45 থেকে 50 মিনিট আলোচনা করেছি। আজ আবার আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা দান করে আবার হুজুরের সভাপতিত্ব এখানে আল্লাহ পাক বসাইছেন। আমি ময় মুরব্বীদের কাছে দোয়া চাই, আর আমার যারা যুবক ভাই বন্ধুগণ আসো, পর্দার আড়ালত মা বোনগুলো আসো, সবার কাছে দোয়া চেয়ে আমি সরাসরি অল্প আলোচনার ঢোকার জন্য আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আমি আয়াত তুলে ধরেছি কারণ বানাত মাদ্রাসা এটা। অনেক মা বোনগুলো বলে যে হুজুর খালি আপনারা পুরুষদেরকে নিয়ে আলোচনা করেন, আমাদের জন্য তো কোনো কিছুই বলেন না। এগুলো লেখা কাগজে আসে, প্রশ্ন আসে। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর জমিনে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পুরুষ হইতে পারে অথবা নারী, দুজনের কথা আল্লাহ বললেন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, শর্ত লাগাইয়া দিয়েছে। এমনি নেক কাম করলে চলবে না, নেক আমল একলাই করলে চলবে না, এমনি ঈমান ছাড়া এই পৃথিবীর জমিনে নেক কাম করে কোনো কাম হবে না। দুনিয়াতে ওয়াহ ওয়াহ বাহবা থেকে যাবে, যদি ঈমানটা না থাকে অন্ধকার কবরে যাওয়ার পর বা দুনিয়াতে যেমন করে যে ধর্মের ব্যক্তিগুলো যেমন করে রেখে দেয়, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর ঈমান না থাকলে আর কোনো কিছুই হবে না, কোনো ফায়দা হবে না। শর্ত লাগিয়ে দিয়েছে দয়াময় আল্লাহ, ওয়া হুয়া মুমিন, মুমিন হইতে হবে, ঈমানদার হইতে হবে। হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে কে যেন প্রশ্ন করেছিল যে দুনিয়ার জমিনে মুমিন না, অন্য জাতি মুসলমান না, কিন্তু বড় বড় ভালো কাজ করে যাইতেছে, নেক কাম করে যাইতেছে, অনেক বড় বড় মানুষদেরকে গরিবদেরকে হেল্প সহায় সহযোগিতা করে যাইতেছে, তারা এই দুনিয়া থেকে যখন চলে যাবে তাদেরকে জ্বালাইয়া দিবে বা যেমন করে হোক রেখে দিবে, তাদের জন্য দয়াময় আল্লাহ ওই সময় কোনো কিছু দেবে কিনা। হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ব্ল্যাক বোর্ডের জরিয়া করে, একটা চক পেন্সিলের জরিয়া করে উদাহরণ দিয়ে বুঝাইয়া দিয়েছেন যে শোনো, হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওই চকের দ্বারা ওই ব্ল্যাক বোর্ডের মাধ্যমে একটা জিরো লিখলেন। প্রশ্ন করলো, এটা শূন্য, এর কোনো মূল্য আছে নাকি? বলে নাই। আবার একটা শূন্য দিল, বলে এখন, বলে নাই। আবার আরেকটা শূন্য দিল, বলে এখন, বলে নাই। আবার আরেকটা দিল, বলে এখন নাই, কোনো কিছুই নাই। চারটা করে শূন্য লিখে দিল। প্রশ্ন করতেছে যে বলো কত হলো? বলে, ও হুজুর, যতই শূন্য লিখেন কোনো কাজ হবে না, এর কোনো মর্যাদা থাকবে না। হাকিমুল উম্মাত উনি সব জিরোকে মিটাইয়া দিয়া শুরুতে একটা এক লিখে দিল। কত? এক লিখলো। একটা লেখার পর একটা শূন্য দিল। প্রশ্ন করে এখন বলো, বলে হুজুর 10। আর একটা শূন্য দিল, বলে 100। আর একটা শূন্য দিল, বলে 1000। আর একটা শূন্য দিল, বলে 10,000। আর একটা শূন্য দিল, বলে 1,00,000। এমন ভাবে হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি বুঝাইয়া দিলেন, যেমন করে খালি শূন্য যতই লেখেন কোনো কাম নাই, কোনো দাম নাই।
পুরস্কার দিয়ে আল্লাহ শেষ করবে না। আয়াতটা ভালো করে শুনুন, দয়াময় আল্লাহ তাআলা বলতেছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। দয়াময় আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যারা ঈমান আনবা, নেক আমল করবা, ভালো ভালো কর্ম করবা, তুমি নারী হইতে পারো, তুমি পুরুষ হইতে পারো, দুনিয়ার জমিনে মুমিন হওয়ার পর যারা ভালো ভালো কাজ করবা, নেক আমল করবা, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম হায়াতান তাইয়্যিবা। এই যে দুনিয়াবি হায়াতটা, দুনিয়ার জিন্দেগিটা আল্লাহ তাআলা পাকিজগি হিসাবে, সৌন্দর্য হিসাবে, সুখ শান্তি বলা জীবন দয়াময় আল্লাহ এই পৃথিবীর জমিনে দান করে দিবে। সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরা যুবক, এই যে দয়াময় আল্লাহ তাআলা জানাইতেছে রে বাবা, নেক আমল করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার মাধ্যমে আমার আপনার জন্য, মা বোনদের জন্য আল্লাহ তাআলা সুখ শান্তিওয়ালা জীবন দান করে দিবে। আজকের তারিখে দুনিয়ার জমিনে নজর করে দেখেন, প্রত্যেকটা ফ্যামিলির মাধ্যমে নজর করে দেখেন রে বাবারা, বন্ধুরা, পরায় ফ্যামিলির মাধ্যমে টাকা এসে পয়সা আছে, বড় বড় বিল্ডিং বানায় নিছে, দুটা দুটা করে বাড়ির মাধ্যমে গাড়ি রয়েছে, দেখো রাত্রবেলা বসে বসে পার হইয়া যায়, ওই ফ্যামিলিগুলোর মাধ্যমে কখনো রাত্র ভালো করে ঘুমাইতে পারে না। হায়াতান তাইয়্যিবা, দয়াময় আল্লাহ দুনিয়ার জমিনে সুখ শান্তিওয়ালা জীবন দেয় নাই। এই আয়াতের দ্বারা বোঝা যায় কেন দেয় নাই। আল্লাহ তো বলতেছে আমি সুখ শান্তিওয়ালা জীবন দান করে দিব, যারা মুমিন হবা তাদের জন্য সুখ শান্তিওয়ালা জীবন দেব। না না না, মুমিন হইলেই যে সুখ শান্তিওয়ালা জীবন দিবে, না না না। মান আমিলা সালিহা, নেক আমল করতে হবে, আমল সালিহা করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, তাহলে দয়াময় আল্লাহ এই দুনিয়ার মাধ্যমে আমাকে আপনাকে সুখ শান্তিওয়ালা জীবন দান করে দিবে। আবার এই দুনিয়ার মাধ্যমে সব কিছুই দিয়ে আল্লাহ শেষ করবে না। ও বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলা শেষের দিকে জানাইয়া দিয়েছে এই দুনিয়ার মাধ্যমে ধন দৌলত দেওয়ার পরে, সুখ শান্তি দেওয়ার পরে আমি সব নিয়ামত দিয়ে শেষ করব না। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ার মাধ্যমে সব কিছুই দিয়ে শেষ করব না, দুনিয়াটা পার হইয়া যাবে, এমন একটা জায়গার মাধ্যমে চলে যাব যে জায়গার মাধ্যমে কোনো সাথী নাই, বাতি নাই। এমন ভাবে আমার একটা একদিন মসজিদের মাধ্যমে আলান হইয়া যাবে যে অমুকের সন্তান অমুক দুনিয়া থেকে বিদায় হইয়া গিয়েছে। কেউ কাপড় কিনতে যাবে, কেউ বাজারে সাবান কিনতে যাবে, একদিকে মা চিৎকার মেরে মেরে কান্না করতে থাকবে, বাবা একদিকে জমিনে গড়াগড়ি করে কান্না করবে, বড় ভাই হাউ মাউ করে ছোট ভাইয়ের মোহাব্বতে কান্না করবে, সন্তান বাবার জন্য কান্না করতে থাকবে। এই দুনিয়া থেকে বিদায় হইয়া যাব। ও বাবারা, বন্ধুরা, অন্ধকার কবরে যখন চলে যাব, আপন বাবা আপন মা সন্তানকে যখন রেখে যাবে, আপন সন্তান যখন বাবাকে রেখে দিবে, তিনটা শব্দ যে আয়াতে কারিমা আমরা সবাই পড়ি, শেষের দিকে দেখবেন মানুষ এমন ভাবে হাতটা ঝাঁকি দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআনে কারীমের আয়াত, দয়াময় আল্লাহ তাআলা বলতেছে রে বান্দা, তোমাকে যে তিন হিস্সা মাটি দেওয়া হয় এর অর্থ কি জানো নি? তোমরা মনে করো না দুনিয়াটা
ছিলে মৃত্যু, কিন্তু তোমরা কেমন ভাবে কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমার নাফরমানি করো, আমার সঙ্গে শরীক করো, তোমরা সবাই ছিলে মৃত্যু, আমি তোমাকে জীবিত করেছি, আবার মত দিব, আবার জীবিত করব, কিন্তু জীবিত করে আমি আল্লাহ এমনি ছেড়ে দেব না, এমনি ছেড়ে দেব না। সুম্মা ইলাইহি তুরজাউন, সবাইকে একদিন আমার আল্লাহর নিকটে আসতে হবে। ও আমার কলেজের টুকরা যুবক, ওই যে কবরের আগে আসবে, হাতটা ঝাঁকি দিবে, ওই যে মাটি হাতে লেগে থাকে, যখন শেষের শব্দটা বলে 3 নম্বরের আর মাটিটা দেওয়া হয়, এই যে মাটিটা ঝাঁকা দেয় হাতটা, এর অর্থ এইটাই, আজ থেকে তোর চিন্তা তোর, আমরা চলে গেলাম। আপন বাবাও সন্তানকে এইটা দেখাবে, সন্তান বাবাকে এমন ভাবে করে চলে যাবে। যে বন্ধু সারা জীবনে চা পান করো নাই, যে বন্ধু সারা কোনোদিন কাপড় কিনতে যাও নাই, ওই বন্ধু কবরে রাখতে যাবে রে ভাইরা, বন্ধুরা কবরে রাখার পর ওই বন্ধু অমন ভাবে মাটি দিয়া দিয়া ওখান থেকে ঠাস করে চলে যাবে। মানুষ আজকের তারিখে কবরস্থানে চলে যায়, দেখবেন মাটিটা দেওয়া হয়, ওই যে কবরে ঘিরাটা দেওয়া সময়টুকুর জন্য ভার চায় না, বলে ঘিরা পরে দিও, আগে দোয়া করে দাও, বাড়িতে যাও। এ ভাই, কবরস্থানে গিয়া মস্তি করা হয়, বাঁশ দিতাছে ওখানে, তাও হাসাহাসি করে ওখানে বাসা উঠতেছে, মাটি দিতেছে, তাও হাসাহাসি করে মাটি দিতেছে। কোন জামানায় চলাফেরা করতেছি রে বাবা। এই যে কবরস্থানে যাওয়ার পরে যদি আমার আপনার যে আসল ঠিকানা, সেই জায়গার কথাও যদি মনে না পড়ে, আমার আপনার কপালটা আধা নয়, আমি বলবো সারাটা কপাল পুড়ে গিয়েছে। ও আমার ভাইরা, বন্ধুরা আমার, কলিজা টুকরা যুবক, পর্দার সীমা, যে আয়াত পড়েছি রে বাবা, এটা বানাত মাদ্রাসা, অল্প ধ্যান দিয়ে শুনবেন। এই দুনিয়ার জমিনে একটা সময় এমন ছিল রে বাবারা, বন্ধুরা, মা বোনদের কোনো ইজ্জত ছিল না, মা বোনদের কোনো সম্মান ছিল না। কারো বাড়ির মাধ্যমে যদি এইটা খবর পাওয়া যাইত যে বেটা নয় বেটি জন্ম হবে, কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানাইতেছে যে তাদের চেহারাটা কালো হইয়া যাইত। ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তাদেরকে যখন খুশখবরি দেওয়া হইত যে তোমার ঘরের মাধ্যমে কন্যা সন্তান আসবে, তারা টেনশনে পড়ে যাইত। হায় রে হায়, এইটা কি জ্বালা আসতেছে, কন্যা সন্তান নাকি জ্বালা, কন্যা সন্তান নাকি মুসিবত, কন্যা সন্তান নাকি পেরেশানি। মানুষের চেহারাটা কালো হইয়া যাইত, মানুষ চিন্তায় পড়ে যাইত, এমন ভাবে মানুষ ওই কন্যা সন্তান যখন দুনিয়াতে আসার সময় হয়ে যাইত। আমরা বলি ধাইমা দাদিমা, যে যখন বাচ্চা দুনিয়াতে আসার সময় হইয়া যায়, আজকের তারিখে তো মেডিকেলে নিয়ে যায়, সিজার করতে হয়। আজ কিছু বছর আগে, 10-15 বছর আগে দেখা গিয়েছে যে দাদিমাগুলো ধাইমাগুলো বাড়িতে আসার পর কেমন ভাবে যেন পদ্ধতি করে সিজার ছাড়া বাচ্চা জন্ম হয়েছে। ওই দাদিমাকে সেই সময় অমন ভাবে নিকটে বসাইয়া রাখছে, আর মাটির মাধ্যমে গোত্র খুঁড়ে রাখছে, গাতা খুঁড়ে রাখছে। এইটা এলান করে দেওয়া হয়েছে যে যদি মেয়ে সন্তান জন্ম হয়, দেরি করা যাবে না, তাকে জীবিত এই মাটির মাধ্যমে, কবরের মাধ্যমে, এই যে গাতাটা করা হয়েছে, ওই জীবিত কন্যা সন্তানকে এমন ভাবে ধরে যেন সেখানে পুঁতে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। এই বাবারা, বন্ধুরা, আমরা কিতাবের মাধ্যমে পেয়েছি একজন সাহাবী, উনার সফরে যাওয়ার টাইমে তার স্ত্রীকে এইটা ওসিয়ত করে গিয়েছিল যে আমি সফরে চলে যাইতেছি, আমি ফিরে আসার আগে যদি ছেলে জন্ম হয় তাকে আমার মতো শিক্ষা সাধন দিবা, আর যদি কন্যা সন্তান জন্ম হয় তাকে জীবিত কবরের মাধ্যমে পুঁতিয়া দিবা। দুনিয়ার মাধ্যমে কোনো মা এমন ভাবে কোনো মাকে আল্লাহ
মাকে ওসিয়াত করে স্বামী বিদেশে চলে গিয়েছে। এদিকে আল্লাহ তাআলা এমন লীলা খেলা দেখুন, তার ঘরের মাধ্যমে দয়াময় আল্লাহ কন্যা সন্তান দিয়ে দিয়েছে। এ ভাইরা বন্ধুরা, যখন এই কন্যার সন্তান বড় হওয়া শুরু হয়ে গিয়েছে, ওই যে তার স্বামী সেই সময় তো মোবাইল ছিল না, সেই সময় খবরও দিতে পারে নাই। আচানক বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছে। বাড়ির মাধ্যমে এমন সময় এসে গিয়েছে, স্ত্রী এইটা মনে করেছিল যখন তার বাবা এসে যাবে, যদি এসে বাড়িতে দেখে আমি বলবো অন্যজনের মেয়ে, আমাদের নয়। এমন অবস্থায় বাবা এসে বাড়ির মাধ্যমে প্রবেশ করে ফেলল। কন্যা সন্তানটা সম্মুখে দেখা পেল। কন্যা সন্তানটাকে দেখার পর বাবার অন্তরটা সর্বপ্রথম ভরে গেল। কথা বলা শুরু করলো, কিন্তু অল্প পরে স্ত্রীকে জিজ্ঞাসা করে, কে গো, এইটাকে কি চাঁদের মতন মুখখানা দেখা যায়, চেহারা কত উজ্জ্বল, কত সুন্দর দেখা যায়। মা মনে করতেছে বাবার মনটা বলে এখন পাল্টে গিয়েছে। বাবা প্রশ্ন করেছিল, কে গো, এটা কার মেয়ে? বলে অন্য বাড়ির খেলতে এসেছে। প্রথমে পরিচয় দেয় নাই, যখন দেখে বাবা আদর করতেছে, মোহাম্মত করতেছে। যাদেরকে আল্লাহ কন্যা সন্তান দেয় নাই, এখানে তারা বুঝতে পারবেন না যে মেয়ের কত আদর, কত স্নেহ। আমি অনুভব করতেছি আমাকে আল্লাহ এক এক করে দুটো মেয়ে দিয়েছে। একটা মেয়ে 4 বছর 4 মাস বয়স চলতেছে, আর আরেকটা আল্লাহ দিল 2 মাস হয়ে গেল। যাওয়া বছর কাবা শরীফ ধরে আল্লাহর কাছে বলছিলাম, গো আল্লাহ, আমি আপনার কাছে আমার এক সন্তান চাই, কিন্তু আপনি যা দেন সেটার মাধ্যমে খুশি থাকব। কিন্তু আমি একটা মানুষ হিসাবে গো আল্লাহ আপনার কাছে আমি ছেলে চাইতেছি গো আল্লাহ, কিন্তু আপনি যে মেয়ে দিবেন বলে আমি নারাজ হব না, ওইটার মাধ্যমে খুশি হব। কাবা শরীফ ধরে বলে আসার পরে আল্লাহ তাআলা আমাকে কন্যা সন্তান দিল। আমার আগের মেয়ে হওয়ার পর যতগুলো মিঠাই তাকসিম করি নাই, এইটা 2 নম্বরটা মেয়ে হওয়ার পর আমি বাবা হিসাবে পেশানের মাধ্যমে চুমা দিয়া দিয়া আমি তার থেকে 5 ডাবল বেশি আমি মিঠাই তাকসিম করেছি। আমার মায়েরা, অন্তর দিয়ে শোনো রে মা, ও বাবারা, অনেকে বিবাহ করেছেন, কন্যা সন্তানের জন্য স্ত্রীকে কষ্ট দেয়। অনেক এমন মানুষ আছে এক এক করে 3টা কন্যা সন্তান জন্ম হওয়ার জন্য স্ত্রীকে মারপিট করে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। কথা কয় না, এদিকে না থাকতে পারে। হুজুরদেরকে জিজ্ঞাসা করে দেখেন, ফতোয়া দিতে দিতে কাগজ পুড়ে যাবে নকশে। ও আমার বাবারা, বন্ধুরা, মনোযোগে শোনো। যখন ওই বাবাটা প্রশ্ন করলো, পানের স্ত্রী গো, এইটা কন্যা সন্তান কার? বলে এইটা অপর বাড়ি থেকে খেলতে এসেছে। তখন বাবাটা প্রশংসা করতেছে, তারিফ করতেছে, তারিফ করতেছে, ঘড়ি ঘড়ি তারিফ করতেছে। যখন তারিফ করলো বাবা, তখন মায়ের অন্তর, মায়ের মনটা এটা বোধহয় ভাবনা এসে গেল যে হায়, এখন তো মনটা গলে গিয়েছে, বোধহয় আর কোনো কিছুই বলবে না। মায়ের মন তো দেখলো যে না, এখন তো মেয়ের বাবার মনটা নরম হয়ে গেছে, কি জানি এখন আর কিছু বলবে। ও বাবারা, বন্ধুরা, মনোযোগ করে শোনো। যখনই বলল এইটা চাঁদের মতো চেহারা মেয়েটা গো, এইটা অন্য কারণ নয়, এইটা আপনার মেয়া, আমার আপনার কন্যা সন্তান, আমার আপনার বেটি, এতটুকু বলাই শেষ, এতটুকু বলাই শেষ। সঙ্গে সঙ্গে চোখগুলো গরম হইয়া গেল। চোখগুলো এ ধন লাহে লাহে শোনা, লাহে বাবা। বাবার চক্ষুটা গরম হইয়া গেল, চেহারাটা লাল হইয়া
বারবার জিজ্ঞাসা করে, ও আব্বু জান, আমাকে কষ্ট করে রোদের টানে কোথায় নিয়ে যাও? বলতেছে, রে মা, চলো তোমাকে একটা নতুন বস্তু দেখাবো। দিলটা ফেটে যায়, বলা যায় না, ফিল করা যায় না কেমন অবস্থা ছিল। কন্যা সন্তানটাকে নিয়ে চলতে 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 কিছু দূর গেল। যাওয়ার পর মেয়েটাকে এক জায়গায় দাঁড়ায় রাখলো। দাঁড়ায় রাখার পর ওই গরমের মাধ্যমে একটা গোত্র খনন করতেছে, একটা গাত খুঁড়বে ঢুকছে। মেয়েটা অল্প পরে গিয়ে দেখে বাবার দাড়ির মাধ্যমে মাটি লেগে যায়। ওই কন্যা সন্তানটা মেয়েটা আব্বু আব্বু বলে ডাকে আর নিজের হাতের দ্বারা মাটিগুলো সাফাই করে দেয় আর বলে, ও আব্বু জান, কার জন্য এত কষ্ট করতেছেন এই গরমের মাধ্যমে? কেন আপনি এমন ভাবে কুয়া করতেছেন? ও ভাইরা, বন্ধুরা, এমন ভাবে কুয়া করতে 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 আমার মা বোনগুলোকে আমি আবদার করছি, জায়গা পিছনে হইতেছে না। মাগো, পাশের মাধ্যমে অল্প জায়গা নাই বলে একবারই আসি আমরা সবাই। মাগুলো অল্প সামনত একবারই আসো, মা বোনগুলো অল্প চাপি চাপি আসো, পাশের জায়গা হবে নুকছে না। আপনাদেরকে নিয়ে আলোচনা করতেছি, মা অল্প ধৈর্য করে মিলি সুন্দর করে পাশের যাই ইচ্ছে ওদের বসার সুবিধা করে দাও মায়েরা। ও বাবারা, বন্ধুরা, যখন কুয়াটা খনন হইয়া গেল, কুয়াটা খনন হইয়া যাওয়ার পর ওই বাবাটা আপন মেয়েকে ডাকতেছে, মা, ও মা, দেখো এখানে কি বাহির হচ্ছে। কন্যা সন্তানটা ছোট মেয়েটা দৌড়ে আসলো। কুয়ার নিকটে আসার সঙ্গে সঙ্গে বাবাটা বলল, দেখো এখানে যেন কি দেখা যায়। মেয়েটা এমন ভাবে যখন তাকাইতে ধরছে, আপন বাবা কন্যা সন্তানটাকে। তো বলতেছিলাম, কুয়াটা খোঁড়া হওয়ার পর কন্যা সন্তানটাকে আপন মেয়েকে ডাকলো যে, মাগো, দেখো তো কুয়ার মাধ্যমে কি দেখা যায়। আপন মেয়েটা দৌড়ে আসার পর দেখা শুরু করছে। জন্মদাতা বাপ দেখার সঙ্গে সঙ্গে ঘাড়ের মাধ্যমে ধাক্কা দিয়া ওই কুয়ার মাধ্যমে ফালাইয়া দিল। কুয়ার মাধ্যমে ফালাইয়া দেওয়ার পর মাটি দিল। মাটি দেওয়ার পর একটা পাথর দিয়া এমন ভাবে একটা ঢেল মেরেছিল। ওই ঢেলটা মারার সময় আব্বু করে একটা আওয়াজ দিয়েছে। তার আগে বারবার বলতেছিল, ও আব্বু জান, আমাকে মেরো না, আমাকে উঠাইয়া নাও। জীবনে বাবা বলে পরিচয় দেব না, আমি আপনাকে আব্বু বলে ডাকবো না, আমি যেথায় ইচ্ছা সেথায় চলে যাব গো আব্বু, আপনাকে আব্বু বলে পরিচয় দেব না। তথাপি আমাকে মেরো না, আমাকে দুনিয়াতে জীবিত থাকতে দাও। বাবার মন মানল না। ওই বাবা এমন ভাবে কুয়াতে ফালিয়ে দেওয়ার পর একটা পাথর মেরে কন্যা সন্তানটা ওই পাথর মারার সময় একটা শব্দ দিয়েছিল, আব্বু। যখন ওইজন ব্যক্তি ঈমান কবুল করলো, ঈমান কবুল করার পর অনেকদিন পর যখন আমার আপনার নবীর নিকটে চলে আসলো, আসার পর চোখের পানি তো বন্ধ হয় না। আমার আপনার নবী প্রশ্ন করে, কি হয়েছে? বলে, হুজুর, বলতে পারতেছি না, এমন গুনাহ করেছি আজ পর্যন্ত আমার মেয়ের ওই আব্বা ডাকটা আজ পর্যন্ত যেন কানের মাধ্যমে আমাকে আওয়াজ দিচ্ছে। আমি আমার আপন কন্যা সন্তানকে নিজের হাতের দ্বারা জীবিত কবরে দিয়েছি। ও হুজুর, এত বড় গুনাহ করেছি, আমাকে দয়াময় আল্লাহ মাফ করবে কি? আমার আপনার নবী বলল, যখন ঈমান এনেছো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন তুমি কালেমা তাইয়্যিবা পড়ে মুমিন হইয়া গিয়েছো, দয়াময় আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে। তারপরেও দিনের ভিতরে শান্তি আসে না। ওই যে আপন কন্যা সন্তানকে নিজের হাতের দ্বারা জীবিত কবরে দিল। ও ভাইরা, বন্ধুরা, এমন ভাবে মা বোনদের কোনো সম্মান ছিল না, তাদেরকে জীবিত কবরে পুঁতে দেওয়া হয়েছে।
হয়েছে। মা বোনদেরকে দুনিয়াতে কোনো সম্মান ছিল না। আজকের তারিখে মানুষ আওয়াজ উঠায় যে ইসলাম মা বোনদেরকে কি দিয়েছে। ভালো করে তারিখের কিতাব যদি পড়ো নাই পড়ে দেখো, মা বোনদেরকে ইজ্জত সম্মান সব কিছুই দিয়েছে তো একমাত্র ইসলাম দিয়েছে। আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দুনিয়ার মাধ্যমে আসার পর বলে গেল, আমি কন্যা সন্তানের বাবা। তোমরা কখনো মেয়েদেরকে তোমরা কখনো গালি দিও না, কারণ ফাইন্নী আবুল বানাত, আমি কন্যা সন্তানের বাবা। দয়ার নবী বলে গেল, কখনো তাদেরকে গালি দিবা না, কখনো তাদের সঙ্গে খারাপ আচরণ করবা না। ও বাবারা, বন্ধুরা, এর দ্বারা এইটা মাকসাদ নয় যে মা বোনদেরকে কিছুই বলা যাবে না। আমি আপনাদেরকে বোঝাচ্ছি রে বাবারা, বন্ধুরা, এই মা বোনদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে, এই যে আপনাদের মাদ্রাসার মাধ্যমে অনেকগুলো বোন ভাগ্নিগুলোকে আল্লাহ তাআলা পাঠাইছে। দেখুন এদের জন্য দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে, দুনিয়ার মাধ্যমে কারো বাড়ির মাধ্যমে যদি সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম হয়, কি সন্তান বলি কি সন্তান? কন্যা সন্তান জন্ম হয়। ও মা, আপনাদের ফজিলত আপনারা শোনেন, কিন্তু শোনার পর নিজের মর্যাদা কেমন ভাবে বাঁচায়া রাখতে হবে এর দায়িত্ব কিন্তু নিজের। কারণ এই যে মা বোনদের পেট, এই পেটটা হইতেছে সোনার খনি, আবার এই পেটটা হইতেছে কয়লার খনি। দুনিয়ার মাধ্যমে যত বস্তু বলি আল্লাহ মুফতিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, বক্তা কেরাম সব কিন্তু ওই মায়ের পেট থেকে আসছে, কথা কয় না? আবার দুনিয়ার মাধ্যমে আবার যত ডাকু গুন্ডা মদা বিশারাবি সব কিছুই কিন্তু ওই মায়ের পেট থেকে আসছে রে মা। পার্থক্যটা কোথায়? যে মাগুলো নিজের মর্যাদা চিনে নিজেকে ইসলাম মোতাবেক পার করতেছে, নিজের সম্মান যে নিজে বাঁচায়া রেখেছে, ওই মা বোনগুলোর পেটগুলো সোনার খনি হইয়াছে। দুনিয়ার মাধ্যমে যে মাগুলো, খারাপ পাবেন না রে মা, নিজের মানুষ হিসেবে খুলে যাইতেছি, এই পেটটা আমি যে বলতেছি এইটা সোনার খনি। দুনিয়ার মাধ্যমে কত মা আছে, কত বোন আছে অবিবাহ থেকে বেপরদাগি হইয়া চলতে 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 বেগানার নজর পড়তে 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 যেটা সোনার খনি ছিল সেটা কয়লার খনি হয়ে যাইতেছে। আর দুনিয়ার মাধ্যমে জলপাই গাছ থেকে কখনো মিঠা আমের আশা করা যায় না। ইশারা দিলাম। ও বাবারা, বন্ধুরা, ফজিলত শুনি মা বোনদের। যুবকগুলো ভাইবেন না হুজুর খালি মা বোনদেরকে নিয়ে বলতেছেন, না রে বাবা না। কারণ মা আমার আপনার মা, বোন আমার আপনার বোন, বেটি আমার আপনার বেটি, তারাই হইতেছে মা বোনগুলো, ঠিক না? দুনিয়ার মাধ্যমে কোন বাড়ির মাধ্যমে যদি সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম হয়, দয়াময় আল্লাহ তাআলা ওই বাড়ির ভিতরে একটা রহমতের ফারিস্তাকে পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ বলি, আর জোরে সুবহানাল্লাহ। ওখানে কি হলো ভাই? ওখানে কি হলো ভাই? বসে যাই, ভাই বসে। ওখানে কি হয়েছে ভাই? গেটের সম্মুখে বসাই দাও তাদেরকে, ভলান্টিয়ার যাও ভাই, বসাই দাও। দয়াময় আল্লাহ তাআলা যে বাড়ির মাধ্যমে কন্যা সন্তান জন্ম হয়, ওই বাড়ির মাধ্যমে আল্লাহ তাআলা রহমতের ফারিস্তা পাঠায়া দেয়। ওই ফারিস্তা বাড়ির মাধ্যমে আসার পর ওই বাড়িওয়ালাদেরকে সালাম পেশ করে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওই বাড়ির ফ্যামিলিকে আল্লাহ তাআলার রহমতের ফারিস্তা সালাম পেশ করে। বুঝতেছি তো নাকি? না বিষয় চেঞ্জ করব ভাই? দরকার বানাত মাদ্রাসা। আমরা মা বোনদের ফজিলত যখন শুনব, মা বোনগুলোর মর্যাদা শুনব, তখনই তো আমরা বানাতের দিকে আগ বাড়ব। কারণ এটাই হইতেছে একটা একটা মায়ের পেট থেকে যদি 3টা করে সন্তান জন্ম হয়, আর এই 3টা সন্তান কেউ হাফিজ হবে, কেউ ডক্টর হবে, কেউ আলিম হবে,
তাআলা কবুল করে নিতে পারে। বাড়ির মাধ্যমে ফেরেশতা আসে, ফেরেশতা এসে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যে বাড়ির মাধ্যমে সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম হয়, ফেরেশতা এসে ওই বাড়ির মা বাবাদেরকে, দাদা দাদিদেরকে সালাম পেশ করে। সালাম পেশ করার পর ওই কন্যা সন্তানটার মাথার বুগলত বসে যায়। ফেরেশতা মাথার বুগলত বসে যাওয়ার পর ফেরেশতা নিজের হাত মুবারক দিয়া ওই বাচ্চাটার মাথার মাধ্যমে সুন্দর করে বোলাইয়া দেয়, আর ওই বাড়ির অল ফ্যামিলিকে মুবারকবাদ পেশ করে যায়। সুবহানাল্লাহ। দয়ার নবী বলল, যাকে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দিয়েছে, আর ওই একটা কন্যা সন্তানকে যদি সুন্দর করে লালিত পালিত করতে পারো, তাকে সুন্নাত অনুযায়ী যদি বিবাহ দিয়ে দিতে পারো, আমি নবী হইয়া বলে গেলাম ওই মা বাবার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সুন্দর করে আবার একজন সাহাবী দাঁড়ায়া গেল, কারণ সাহাবাদের টার্গেট তো দুনিয়া ছিল না, তাদের টার্গেট ছিল জান্নাত। সুযোগ পেয়েছে একজন সাহাবী দাঁড়াইয়া প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা দুটা কন্যা সন্তান দিবে তাদের জন্য কি হবে? সাহাবা কিরাম জানতে চাইতেছে যে দয়ার নবী যেটা বলবে সেটাই ফাইনাল। সুবহানাল্লাহ। নবী যদি বলে জান্নাতি, তাহলে আল্লাহ কখনো জাহান্নামে দিতে পারে না, ঠিক না ঠিক? নবীকে প্রশ্ন করলো, যাদেরকে আল্লাহ তাআলা দুটা কন্যা সন্তান দিয়েছে তাদের জন্য কি হবে? দয়ার নবী বলে গেল, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইনি ওয়া দাম্মা আসাবিআহু। দয়ার নবী বিশ্ব নবী বলে গেল, যাদেরকে আল্লাহ তাআলা দুটা কন্যা সন্তান দিয়ে গেল, তারা যদি সে কন্যা সন্তানটিকে সুন্দর করে লালিত পালিত করে, আবার সুন্নাত অনুযায়ী সুন্দর করে লালিত পালিত, সুন্নাত অনুযায়ী পর্দা পশির দ্বারা, কিন্তু এইটা মকসদ নয় যে কন্যা থাকলেই যে জান্নাতে যাবেন তা না। শর্ত এটা সুন্দর করে পরবারিশ করতে হবে, বাজার থেকে ভালো ভালো খাটো খাটো জিন্স প্যান্ট কিনে দিতে হবে। কথা কয় না? কেমন বাবা হইয়া গিয়েছি, কেমন বাবা হইয়া গিয়েছি, বাজারে আপন 14 বছরের মেয়েকে নিয়ে যাই, আর নিয়ে যাবার পর টপ কিনে দিতাছি, জিন্সের প্যান্ট কিনে দিতাছি। যে কন্যা সন্তানের জন্য নবী বলে গেল, রে বাবা মা শোনো, মান আলা জারিয়াতাইনি, হুজুর সে জিজ্ঞাসা করে নেবেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাহ আনা ওয়া হুয়া কামাতাইনি ওয়া দাম্মা আসাবিআহু। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। দয়ার নবী বলে গিয়েছে, দুটা কন্যা সন্তান যারা লালিত পালিত করবা, সুন্নাত করে সুন্নাত অনুযায়ী বিবাহ দিবা, তারা তো জান্নাতে যাবে, ওই মা বাবা জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার পর কোথায় থাকবে? নবী এত ফজিলত বয়ান করলো রে বাবা, শুনলে আফসোসও লাগবে, খুশিও লাগবে। আফসোস ওই জায়গায় লাগবে, এত বড় মর্যাদা পাওয়ার পরেও কপালটা আমরা নষ্ট করতেছি। কয় না আগের উজিনি ভাষা, এ বুঝলি না রে, আজ বুঝবেন না, বুঝবি কাল, অতে খাবরে পারবি গাল, নামটা বলেম না। হ্যাঁ, কয় না? এত বড় মর্যাদা দয়ার নবী দিয়েছে যে জান্নাতে তো যাবে, দুটা কন্যা সন্তানের মা বাবা জান্নাতে তো যাবেই, নিশ্চয় যাবে, কিন্তু কোথায় যেয়ে থাকবে? নবী আমার বলে গেল, জান্নাতে আমার নবীর সাথে তো থাকবে, কিন্তু কতটুকু দূরত্ব নবী বোঝানোর জন্য বলে গিয়েছে যে আমি নবী আর ওই দুটা কন্যা সন্তানের মা বাবা জান্নাতের মাধ্যমে এত নিকটবর্তী হইয়া থাকবো, এত দূরত্ব, এত পাশাপাশি হইয়া থাকবো, যতটুকু পাশাপাশি এই দুটা আঙ্গুলির মাঝখানে খালি জায়গা। সুবহানাল্লাহ। এই আঙ্গুলি দুটার মাঝখানে কতখানি জায়গা, এর ব্যাখ্যা অনেকগুলো লিখেছে, ব্যাখ্যা করার সময় নাই। এর মতলব এটা হইতে পারে যে নবী আর ওই কন্যা সন্তানের মা বাবা জান্নাতে একসঙ্গেই থাকবে। কিন্তু করে বাবারা, আফসোস ওই জায়গায় কেমন করে
হওয়ার পর বলে ডিজিটাল জামানা, ডিজিটাল ইন্ডিয়া। কে বলেছে ডিজিটাল ইন্ডিয়া মতে চলো, কিন্তু ইসলামটাকে ডিজিটাল বানাইও না। দেখা যায় রে বাবা, কোরআনে কারীমের মাধ্যমে সূরা নূর খুলে যে জায়গার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিল যে মা বোনদেরকে বলে দাও তারা যখন ঘরের থেকে বাহির হবে তারা যেন একটা চাদর, একটা ওড়না এমন ভাবে মাথার থেকে বুকের উপর দিয়া দেয় তাদের যেন বুকখানা, মাথাখানা, বুকটা কমপ্লিট ভাবে ঢেকে যায়। কে বলেছে? জোরে বলি, কে বলেছে? আল্লাহ তাআলা বলল, রে মা বোনদের বুকের উপরে চাদর বিছিয়ে দাও, মাথার মাধ্যমে কাপড় বিছিয়ে দাও। যে কাপড় দেওয়ার পর নেন্নারা করে সারি দাও, ওই কাপড়টা যেন বুকটা ঢাকি একদম ভালা করে ঢাকি যায়। কিন্তু উল্টে রে বাবা, বেয়া পাইও না মা বোনরাও, বোনদেরকে দেখা যায়, ভাগ্নিদেরকে দেখা যায় এই যে যেমন ভাবে আমি উড়ুনাটা নিছি, এটা তো ভারী আছে, পাতলা পাতলা উড়ুনা বুকুত না দিয়ে গলার মধ্যে এরম করে দেয়, কুতি কুতি যায়, ওরা নিজেই জানে করি না কই। এ আমার মা, কেমন করে একটা মা আপন মেয়েকে ওই উড়না দিয়ে বাড়ির থেকে বাহির করে দিচ্ছে। যে মায়ের জন্য, যে বাবার জন্য নবী বলে গেল ওই কন্যা সন্তানের মা বাবা আর আমি নবী জান্নাতে একসাথে থাকবো। ও মা, ও আমার বোন ভাগ্নিরা, আমি একটা যুবক হইয়াও অন্তর থেকে বলে যাইতেছি রে মা বোনগুলোর শুধু দোষ নয়, বাবাদেরকে বচপন ছোট থেকে মেয়েদেরকে এগুলো শিক্ষা দিতে হবে। ছোটবেলায় টপ কিনে যাবে না, বুঝাও ও মা, হাঁটুর তলে কাপড় পরিধান করতে লাগে, বুঝাও। আমি আপনি এখন থেকে এগুলো তরবিয়াত যদি না করি ভাই, বলেও না কেউ করে না, শেষ হয়ে যাইতেছি আমরা। আফসোসের বিষয়, বোরকা পরিধান করা লাগে যুবতীদেরকে, দেখবে বোরকা পরিধান করা লাগে যুবতী বোন ভাগ্নিদেরকে, কিন্তু দেখবেন দাদিমার সঙ্গে, নানিমার সঙ্গে নাতনি যাইতেছে, মেয়ের ঘরের মেয়ে বা ছেলের ঘরের মেয়ে সঙ্গে যাইতেছে, যুবতী বোন ওড়না পরিধান করে নিয়েছে, কি কয় চুড়িদার পরিধান করে নিয়েছে, আর দাদিমার বয়স 80 বছর হয়েছে, ভালা করে হাঁটবেরও পায় না, এতটাও বোরকা পিন্দিছে। ওই দাদিমাটা হাত তো আরো কি কয় মুঞ্জে পিন্দিছে, আবার মাথা তো কাপড় দিছে, মুখটাও ঢাকি নিছে। আল্লাহ তাআলার হুকুম আছিল রে দাদিমা, তোমার 80 বছর পার হয়েছে, তুমি যদি বোরকাও না পরো, তুমি যদি এমনি ভালো করে চাদর মাদর দিয়া যাও, তাও তোমার গুনাহ হবে না। দায়িত্ব ছিল রে দাদি, তুমি বোরকা না পরে তোমার যুবতী নাতনিকে বোরকা পরিধান করে দেওয়া। সব উল্টা, আমাদের সব উল্টা হয়ে গেছে। তো আমি বলতেছিলাম রে বাবারা, বন্ধুরা, অনেক সৌভাগ্যবান বানাত মাদ্রাসা করেছেন, একটা আলিমা হবে, এরা তো এগুলো জিনিস মা বোনদের মাধ্যমে খুলে বলতে পারবে। যতই মাইকে বলি আমরা তো পুরুষ, আমরা কিছুগুলো কথা পর্দা বিষয় খুলে বলতে পারি না, যার জন্য এই বানাত মাদ্রাসার দরকার। ছাত্রীগুলো একজন আলিমা হবে, আর মা বোনদের মাধ্যমে পাক না পাক, হালাল হারাম গুলো সবকিছু খুলে তাদেরকে বুঝাইতে পারবে। তো দুইজন মেয়ের ফজিলত চলে গেল, একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ও হুজুর, যাদেরকে আল্লাহ তাআলা 3টা মেয়ে দিবে তাদের জন্য কি হবে? সাহাবা কিরাম টার্গেট করে বলছে যে আজকে তো জান্নাত কিনে নিয়ে যাব, সুবহানাল্লাহ বলি, কারণ নবীর জুবান দিয়া বাহির হওয়ার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাওয়া। আমার আপনার নবী সঙ্গে জবাবে বলল, মান কানা লাহু সালাসু বানাতিন ইউরবিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। দয়ার নবী, বিশ্ব নবী বলে গেল, ও আমার সাহাবীরা রে,
যদি সুন্দর করে ওই মা বোনদেরকে দেখভাল করতে পারে, নিজের মেয়েকে সুন্দর করে লালিত পালিত করতে পারে, সুন্নত অনুযায়ী যদি বিবাহ দিয়া দিতে পারে, আমি নবী হইয়া বলে গেলাম ফাকাত তাহকিককে ওই মা বাবার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বন্ধুরা, এমন ভাবে অনেকগুলো ফজিলত দুনিয়ার মাধ্যমে মা বোনদের পাওয়া যায়, কিন্তু রে ভাই আমি আপনি অনেক ফ্যামিলির মাধ্যমে আছি যাদের বাড়ির মাধ্যমে 3টা 4টা কন্যা সন্তান আল্লাহ দিয়ে দিয়েছে। না রে বাবা না, কখনো মনটা নারাজ করবেন না, আল্লাহ নারাজ হইয়া যাবে, নবী নারাজ হইয়া যাবে। যত কন্যা সন্তান আল্লাহ দেয় আল্লাহ তাআলা জান্নাতের অধিকার বানায়। আমার মেয়েটার খবর যখন আমি আক্কাল কুমায় খাদিমুল কুরআন ওয়াল মাসাজিদ উনাকে যখন আমি খবরটা দিয়ে দিলাম, উনি সঙ্গে সঙ্গে বলল, ও মেরে বেটে তুম জো জান্নাত কে হকদার বন গে। আল্লাহ এখন দেবে কিনা আল্লাহ। প্রথমটাও মেয়ে, দ্বিতীয়টাও মেয়ে শুনে বলে, তোমার জন্য তুই তো 2টা জান্নাতের হকদার হয়ে গেলি ভাই। আমাকে বলতেছে, ও বাবারা বন্ধুরা, এত ফজিলত এই মাদ্রাসার মাধ্যমে এই আমার আপনার ছোট ছোট বোন ভাগ্নিগুলো, আপনাদের মেয়েদেরগুলো এই বানাত মাদ্রাসায় আল্লাহ তাআলা এখানে পাঠিয়েছে। এদের অনেকগুলো ফজিলত দয়ার নবী বিশ্ব নবী বলে গিয়েছে, দুনিয়ার জমিনে যে এলাকার মাধ্যমে মাদ্রাসা কায়েম আছে, সে বানাত হইতে পারে, সে পুরুষের হইতে পারে, আমি নবী হইয়া বলে গেলাম এই মাদ্রাসার ছাত্রীদের জন্য আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো ওদের পায়ের নিচে নিজের ফাঁকাকে বিছায়া দেয়। সুবহানাল্লাহ। সেদিন কেউ বলেছি এর মাকসুদ কি রে বাবারা বন্ধুরা? শুরুতেও বললাম এই মাদ্রাসার ছাত্রীদের জন্য আপনাদের এলাকার মাধ্যমে আল্লাহ রহমত বরকত অবতীর্ণ করতেছে। এখন দলিল দেব। ও ভাইরা বন্ধুরা, নবী বলে গিয়েছে এই মাদ্রাসার ছাত্রীগুলো যে জায়গার মাধ্যমে আছে, যে এলাকার মাধ্যমে আছে, ওই এলাকাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা এই মাদ্রাসার ছাত্রীদের পায়ের নিচে নিকে রহমতের ফেরেশতাগুলো নিজের পাখাকে ডানাকে বিছায়া দেয়। এর মাকসুদ এইটা আবার লিখেছেন আমাদের আসাতিরা কিরামগুলো বুঝেছেন রে বাবা, যে গাঁয়ের মাধ্যমে মাদ্রাসা রয়েছে, ওই গাঁয়ের মাধ্যমে মাদ্রাসা থাকার ফজিলত এইটাও হইতে পারে। ওই মাদ্রাসার ছাত্রীদের জন্য, ওই মাদ্রাসার ছাত্রীদের ফজিলতের জন্য, ওই মাদ্রাসার ছাত্রীদের বরকতের জন্য ওই এলাকাগুলোর মাধ্যমে ছাত্রী থাকা অবস্থায়, ছাত্র থাকা অবস্থায় যদি আল্লাহ তরফ থেকে কোনো আযাব আসা ফেরেশতা দেখা পায়, কোনো যদি আসমানি বালার মনি বালা জিসমানি বালা ওই এলাকাগুলোর মাধ্যমে বড় বড় আযাব আসা ফেরেশতা দেখা পায়, ওই যে পায়ের তলে যে ফাঁকা বিছানা মাকসাদ হইতেছে, ওই ফেরেশতাগুলো নিজের ডানার দ্বারা, নিজের ফাঁকার দ্বারা যে এলাকায় মাদ্রাসা আছে, ওই এলাকার আযাবগুলোকে ওই ফেরেশতা নিজের ফাঁকার দ্বারা ধাক্কা মেরে অন্য জায়গায় পার করে দেয়। কত বড় ফজিলত! কারণ এদের কাজ হইল দিন রাত কোরআন গুনগুন করে পড়া আর হাদিসের শিক্ষা পড়ে রে বাবা। এদের জন্য পানির মাছ, জঙ্গলের বাঘ, জঙ্গলের বড় বড় ফেটি সাপগুলো পর্যন্ত দোয়া করতে থাকে। ও আমার ভাইয়েরা বন্ধুরা, ও কলিজা টুকরা যুবক, কিন্তু কেমন মা হইতে হবে, এমন বাবা হইতে হবে রে বাবারা বন্ধুরা। শেষের দিকে চলে যাচ্ছি, এই দুনিয়ার মাধ্যমে চলে গিয়েছে বড় বড় বুজুর্গ গুলো, এমন মা চলে গিয়েছে, এমন বাবা চলে গিয়েছে। আমরা নাম শুনেছি হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার বিষয় লিখেছেন, উনি ছোট বাচ্চা, ওনার আব্বা জানের অন্তর ভরা আশা, বুক ভরা আশা যে আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, আলিম বানাবো, আল্লাহর ওলি বানাবো। ও ভাইরা বন্ধুরা, দুনিয়ার মাধ্যমে কোনো ঠিকানা নাই কে কোন সময় চলে যাব। দুনিয়ার মাধ্যমে আমার আপনার ভিতরে অনেকগুলো ভাবনা ভাবতেই পারি, অনেকগুলো স্বপ্ন ভেবে থাকতেই পারি, কিন্তু না কোন সময় যে আজরাইল এসে যায়
কয়েকটা সেকেন্ড দেরি করতে পারবা